ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের কারণে সাময়িকভাবে আকাশ সীমা বন্ধ রেখেছে কুয়েত। এই পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত যেসব বাংলাদেশি বিশেষ প্রয়োজনে দেশে ভ্রমণ করতে চান তাদের স্থলপথে সৌদি আরবে যেতে হবে। সেখান থেকে আকাশপথে বাংলাদেশে ফেরা যাবে, তবে এক্ষেত্রে সৌদি আরবে প্রবেশের জন্য ভিজিট বা ট্রানজিট ভিসা থাকতে হবে। শুধু তাই নয়, এই ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের পর 4 দিন অবস্থান করা যাবে। এর মধ্যে অবশ্যই সৌদি আরব ত্যাগ করতে হবে। ইচ্ছুক বাংলাদেশিরা আগামী 21 মার্চ থেকে দূতাবাসে আবেদনপত্র জমা দিতে পারবেন। দর্শক, এসব বিষয়ে কুয়েত থেকে জানিয়েছেন আমাদের প্রবাসী সাংবাদিক সাদেক রিপন। উপসাগরীয় অঞ্চলগুলোতে বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা সাময়িক বন্ধ রেখেছে কুয়েত। এই পরিস্থিতিতে যে সকল প্রবাসীরা আটকা পড়ে আছেন এবং যারা দেশে যেতে চাচ্ছেন তারা সৌদি আরবের স্থলপথ হয়ে সৌদি থেকে ফ্লাইট যোগে দেশে ভ্রমণ করতে পারবেন। বুধবার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দূতাবাসের কাউন্সিলর মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি ট্রানজিট ভিসা বা ভিজিট ভিসা নিয়ে সৌদি থেকে 7 দিনের মধ্যে বাংলাদেশে যেতে হবে। বিজ্ঞপ্তি আরো বলা হয় যে যারা ভিজিট ভিসা বা ট্রানজিট ভিসা পাবেন তাদেরকে পাওয়ার পরে অবশ্যই সৌদি থেকে বাংলাদেশের টিকিট নিশ্চিত করে যাওয়ার জন্য বলা হয়। ভিজিট ভিসা এবং ট্রানজিট ভিসা পেতে অনলাইনে আবেদন করা যাবে এবং এছাড়াও তাদের জরুরি বিশেষ প্রয়োজন তারা চাইলে দূতাবাসে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে দূতাবাস তাদেরকে সৌদি আরব প্রবেশের ব্যবস্থা করে দিতে সহযোগিতা করবে।